وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লি একরাম বাবার বয়সী মুরব্বীরা সময় বয়সী যুবক ভাইয়েরা স্নেহের খুশি মাসুম বাচ্চারা আগত মুসল্লি একরাম পরদেশী মা ও বোনেরা সর্বপ্রথম আসসালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে রবিউল সানির প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এসকে মালিক চৌধুরীপাড়া জামা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সে নবীর কদম মোবারকে লাখো কোটি দরুদের সালামের হাদিয়া গ্রহণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা জিকির আজকার দুরূদ সালাম রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল করে সকলে আমিন আমিন। যারা এখন আসতে পারে না ঘোরাফেরা করতেছে আল্লাহ তাদেরকে অতি শীঘ্র মসজিদে আসার তৌফিক দান করুন আমিন। অনেকেই মনে করে জুমার দিন এটা শুধু বিয়ে শাদীর জন্য নির্ধারণ করা হয়েছে, বিয়ে শাদী নিয়ে কি ব্যস্ত। বিয়ের শাদীর জন্য জুমাবারকে সম্মানী করা হয় না। খেয়াল রাখবেন, জুমাবার সম্মানিত হয়েছে বাবা আদম আলাইহিস সালামের 5টা গুণের কারণে। কি কারণে? 5টা গুণ। আদম আলাইহিস সালামের জীবনের 5টা কাজের কারণে জুমার দিনকে আল্লাহ সম্মানিত করেছেন, এমন ভাবে সম্মানিত করেছেন ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতরের চেয়ে উত্তম বলেছেন সুবহানাল্লাহ। জুমার দিনকে এত উত্তম বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে উত্তম। কারণ কি? আদম আলাইহিস সালামের 5টা কারণে, আদম আলাইহিস সালামের জীবনে 5টা গুণের কারণে, 5টা কাজের কারণে আর আল্লাহ জুমাবারকে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ। এটাকে আমরা আমাদের জন্য উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ শ্রেষ্ঠ দিন সপ্তাহের ইয়াউমুল জুমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলেন না। পুরো সপ্তাহে তো কোনো ইবাদত নাই। জুমার দিনে যেটা শ্রেষ্ঠ দিন ইবাদত করার জন্য নির্ধারণ করা হয়েছে সেটাকে আমরা পাঠ করতে করতে জুমার নামাজের জন্য মাত্র 10 মিনিট সময় রাখছি। কয় মিনিট? কথা বলেন না। কয় মিনিট? 10 মিনিটও এটা আমরা ঠিক মতো আসি না। ইমাম সাহেব আলোচনা শেষ করবে, খুতবা শেষ করবে, ইকামত দিবে, তারপর আমরা মসজিদে ঢুকবো। এরকম আসা অবস্থা। আস্তাগফিরুল্লাহ আযীম। তারা সবাই গুনাহগার। কারণ ভাই সবাই গুনাহগার, আল্লাহর হুকুম অমান্যকারী। মসজিদে আসছে মাত্র মানুষকে দেখানোর জন্য। কিসের জন্য? দেখানোর জন্য। আল্লাহ নির্ধারণ করেছে জুমার দিন ইবাদত করার জন্য, বিবাহ অনুষ্ঠানের জন্য, মেজবান খাওয়ার জন্য নয়, বিবাহ খাওয়ার জন্য নয়। আমি আসার সময় আমার নাম করতেছে, আমাকে নাম করতেছে একটু তারা শেষ করে দিয়ে কি করে দিয়ে তারা শেষ করে বিয়ে খাইতে দিতে নাউজুবিল্লাহ বলেন না। কোন ব্যক্তি বিবাহ অনুষ্ঠানে এনগেজ করার জন্য, বিবাহ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য ইবাদতের সময় যদি লেস করে দেয়
সাবধান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার আমল তৌফিক আমিন করুন। আমি প্রতি জুমাতে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। মিলাদুন নবীর মাস চলে গেল, মিলাদুন নবীর মাস কি হয়ে গেল? চলে গেল। ওই মাসের মধ্যে আমার নবীর যেরকম মিলাদ হয়েছে সত্য, আমার নবীর ওফাতও হয়েছিল সত্য। বলেন নাই কি? বারে রবিউল আউয়াল শরীফ আমার নবীর মিলাদ হয়েছে এরকম সত্য, বারে রবিউল আউয়াল শরীফ সোমবার আমার নবীর ওফাত হয়েছে এটাও কি সত্য। এটা কোনো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বেশ কথা মৃত্যুর সময়টা এক এক মানুষের ওফাতের, প্রত্যেকটা মানুষের মৃত্যু একরকম, আমার নবীর ওফাতও অন্যরকম। ঠিক কিনা বলেন না? আমরা যেরকম নবীর মতো নয়, নবী আমাদের মতো নয়, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা নবীর মতো না, নবী আমাদের মতো নয়। আমাদের ওফাত হবে একরকম, আমার নবীর ওফাত হয়েছে অন্যরকম। সে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি চেষ্টা করব। প্রত্যেকে সময় মতো মসজিদে এসে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান আমিন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর প্রত্যেক প্রাণীকে যারা জন্মগ্রহণ করেছেন, যারা জীবন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ করতে হবে, গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা 3 বার উল্লেখ করেছেন। কয়বার? 3 বার। কয়বার? প্রথম 10 বার একবার, দ্বিতীয় 10 বার একবার, তৃতীয় 10 বার একবার। সুবহানাল্লাহ বলেন না? এরকম 3 বার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই সমস্ত প্রাণী, যে সমস্ত জীব, যে সমস্ত জন্তু, যে সমস্ত সৃষ্টিগুলোকে আমি প্রাণ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, তোমরা সবাইকে অবশ্যই অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মানে সমস্ত সৃষ্টিকুল, যে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে প্রাণ রয়েছেন, চলাফেরা করতে পারে, আহার করতে পারে এবং আল্লাহর নিয়ামত উপভোগ করতে পারে, সমস্ত প্রাণীকে আল্লাহ এক বাক্যে বলে দিচ্ছে কুল্লু। সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ বলেছেন নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত সৃষ্টিকুলকে আমার পক্ষ থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বলেন না? হবে কিনা? নাকি আর কি একে তাকে দেই না? এটা কিনে রোগ তাকে সিস্টেম আসেনি, তাকে স্বাস্থ্য দায়িত্ব তারা থাকতে পারবে না, থাকতে পারবে পারবে না। আমার আল্লাহ এলান করে দিচ্ছে, আমার রাসূলের দ্বারা আল্লাহ বলেছেন ইন্নাকা নিশ্চয় মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল নিশ্চয় আপনিও ওফাত বরণ করবেন, আপনিও কি করবেন? ওফাত বরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং তারাও ওফাত বরণ করবে। এবং বলে ওয়া শব্দ দিয়ে এবং বলে আল্লাহ পার্থক্য করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি ওফাত বরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ওয়া দ্বারা এবং বুঝাই। আল্লাহ একটা বলে নাই, আল্লাহ ইন্নাহুম মাইয়াতুন বলতে পারতো। আল্লাহ বলে ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ওয়া ইন্না বলে আমার আল্লাহ এলান করে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওফাত বরণ করবেন এবং আপনার উম্মতেরও ওফাত বরণ করবে। সেখানের মধ্যে পার্থক্য আছে। কি রকম পার্থক্য? আমার রাসূলের হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ ফরমান, আমার কাছে যখন মালাকুল মউত আসলেন, আমার নবীর কাছে যখন মালাকুল মউত আসছেন, মালাকুল মউত আসার সময় আমার নবীর কাছে অনুমতি চাইছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে কি চাইছেন? অনুমতি চাইছেন। আর আমাদের কাছে অনুমতি চাইবে না। আমাদের বড় দাদার কাছে চাইছে না, কথা বলেন না? আমার দাদার কাছে চাইছে না, আমার কাছে চাইবে না। মসজিদের নয়, বাইতুল মুকাররমের খতিবের কাছে চাইবে না, বাইতুল মুকাদ্দাসের খতিবের কাছে চাইবে না, বলেন না? কারো কাছে অনুমতি চাইবে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, মালাকুল মউতকে আমার রাসূল জিজ্ঞাসা করেন, মালাকুল মউত তুমি আমার কাছে তুমি অনুমতি চাচ্ছ, এরকম অনুমতি কি চাওয়ার কোন সিস্টেম আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন তাকে। জিবরাইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ও মালাকুল মউত তুমি আমার কাছে অনুমতি চাচ্ছ আমার রুমে প্রবেশ করার জন্য, আমার জান কবজ করার জন্য?
তুমি আগে এবং পরে কারো কাছে এরকম অনুমতি চাইবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কারো কাছে অনুমতি চাই নাই এবং পরেও চাবো না। কারণ আমার কাছে কেন চাও? কারণ আপনার কিয়ামতে আমাকে পাঠানো হয়েছে, আপনার কিয়ামতে আমাকে পাঠানো হয়েছে। আপনার অনুমতিবিহীন আপনাকে টাচ করার অনুমতি আমাকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? বেশ কম আচরণ আছে, বেশ কম আচরণ আছে। এখন সেই জন্য আমরা ওয়াফাতুন নবী মাহফিল করি না, মিলাদুন নবী মাহফিল করি। কেন করি এটা বলতে হবে না? ওয়াফাতুন নবী মাহফিল আমরা করি না, মিলাদুন নবী মাহফিল করি। কেন করি? ওয়াফাতুন নবী মাহফিল করে না এই জন্য, আমার দাদা মারা গেছে, আমার দাদার বার্ষিক অনুষ্ঠান করি না, যার সামর্থ্য অনুযায়ী করি না। আপনার বাবা মারা গেছে, আপনার সামর্থ্য অনুযায়ী 2-4-5 জন মানুষের খাবার ব্যবস্থা করেন কিনা? কথা বলেন না? যারা বলে আমরা করি না, এগুলো মানি না, তারাও করে না? কথা বলেন না? যারা বলে আমরা এগুলা মানি না, তারাও ভিতরে করে এবং খাই। টাকা আসলে আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার রাসূলের ওয়াফাত, আমাদের ওয়াফাত বেশ কম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত প্রমাণ, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, সাহাবায়ে কেরাম বসা, আমার নবী বক্তব্য দিচ্ছেন। আমার রাসূলের কাছে যখন আয়াত নাযিল হলো, শেষ আয়াত, ইসলামের পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের উম্মত মুহাম্মদের জন্য নাযিল করে দিল, বরাদ্দ করে দিল। আমার নবী দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, আমার নবী দুনিয়া থেকে কি হয়ে বিদায় নিবে। যখন আয়াত নাযিল হলো, আমার নবী উম্মতদেরকে বলতেছে, ও আমার উম্মত সাহাবায়ে কেরাম শুনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ, আমার ওয়াফাতও তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াফাত আমাদের জন্য কল্যাণ, আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ। আমরা বুঝতে পারলাম আপনি আমাদের সামনে আছেন, আপনার নূরানি চেহারা দেখে আমরা সেখান থেকে বরকত হাসিল করি। আপনার নূরানি চেহারা দেখে আপনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন নাযিল হয়, আল্লাহর হুকুম নাযিল হয়। ওই হুকুমগুলো আপনার কাছ থেকে আমরা গ্রহণ করি, আমরা পালন করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ। আপনার পিছনে নামাজ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সেজন্য আমাদের জন্য আপনার হায়াত কল্যাণ। আপনার পিছনে জিহাদ করলে আল্লাহ শ্রেষ্ঠ একটা উপহার দান করবে, সেজন্য আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আপনি যখন জমিনের মধ্যে হাঁটেন, মরা গাছগুলো জীবিত হয়ে যায়, মরা গাছগুলো জীবিত হয়ে আপনাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আপনার সম্মান আমরা বুঝতে পারি। সেজন্য আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ। কিন্তু আমরা তো অবাক হয়ে গেলাম, আপনার ওয়াফাত আমাদের জন্য কল্যাণ কিভাবে হয়? আপনি তো আমাদের সামনে থাকবেন না, আমাদের সামনে যখন থাকবেন না, আপনার কাছে কোরআন নাযিল হবে না, আপনার কাছে জিবরাইল আসবে না, জিবরাইল এসে আপনাকে কিছু বলবে না, আপনি আমাদেরকে কিছু বলবেন না। আপনি ওয়াফাত হয়ে রওজা মুবারকের মধ্যে শায়িত থাকবেন, ওখান থেকে তো আমাদের জন্য কিছু করবেন না। তাহলে আমরা কিভাবে বুঝবো আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ? বুঝতে পারলাম আপনার ওয়াফাত আমাদের জন্য কল্যাণ, বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু পানি বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যখন আমি হায়াতে জিন্দেগির মধ্যে আছি, যখন আমি তোমাদের কথা বললাম, তোমরা বুঝতে পারছো, যখন ওয়াফাত হয়ে যাব, আমার ওয়াফাতের পর একদল ফেরেশতা আছে, ফেরেশতারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আরেক দল ফেরেশতা আছে, সন্ধ্যা থেকে সারা রাত ঘোরাফেরা করে। আমার উম্মত যে প্রান্তে থাকুক না কেন, আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার উম্মতগুলা আল্লাহকে রুকু করে, সিজদা করে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার খেদমত করে, মানব সেবা করে। ওই সমস্ত আমলগুলা আমি নবীর রওজা মুবারকের মধ্যে নিয়ে আসার পর এগুলা দেখে খুশি হব, আনন্দ হব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। সেজন্য যখন শুকরিয়া আদায় করার কারণে ওই আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দিয়ে আমার উম্মতদেরকে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাদের আমলগুলো কোথায় নিয়ে আসবে? আমার রওজার মধ্যে নিয়ে আসবে। বলেন কোথায় নিয়ে আসবে?
ফেরেশতারা প্রথমে কার কাছে নেয় না, আল্লাহর কাছে নেয় না। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। মনে করেন কোথায় নিয়ে যাবে? রওজা পাকে। কোথায়? রওজা পাকে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার রাসূল বলতেছে মত শোনো, যখন আমার উম্মতের মধ্যে বেবিচারী থাকবে, আচরণ আছে, কথা বলে না, জেনাফোর আচরণ আছে, মদখোর আচরণ আছে, গাঁজাখোর আচরণ আছে, বিভিন্ন ধরনের অন্যায়কারী আচরণ আছে, জুলুমকারী আচরণ আছে, আমার রাসূল বলে এগুলো আমার কাছে পেশ করা হবে। এগুলো কথা বলেন, এগুলো পেশ করা হবে। যখন পেশ করা হবে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার নবীর ওয়াফাত আমাদের জন্য উত্তম। বলছিলাম না, ওয়াফাত আমাদের জন্য উত্তম। তো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, ওয়াফাত উত্তম। আমার নবী বলে যখন আমার উম্মতের আমলনামার মধ্যে রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, নামাজ থাকবে না, দোয়া কালাম থাকবে না, কোনো ভালো কাজ থাকবে না, তার আমলনামার মধ্যে অন্যায় অবিচার ছাড়া কিছুই নাই, এই সমস্ত আমল যখন আমার সামনে পেশ করা হবে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে রওজা মুবারককে আল্লাহর দরবারে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ইস্তিগফার করব উম্মতের জন্য। আল্লাহ, আমার উম্মত বুঝে নাই, না বুঝে গুনাহ করছে, আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো, আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো, যেন আমার উম্মত বুঝে শুনে আমি আল্লাহ, তুমি আল্লাহর পথে, আমি রাসূলের পথে যেন চলে আসতে পারে, তাদেরকে তুমি হেদায়েত দান করো। আমি উম্মতের জন্য হেদায়েতের দোয়া করব এবং হেদায়েতের দোয়া করব এবং তার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করব। বলে সুবহানাল্লাহ। নবীর ওয়াফাত কল্যাণ কিনা? কল্যাণ কিনা? তবে ওয়াফাতুন নবী, আমরা ওয়াফাতুন নবী, আমার নবী ওয়াফাত বরণ করেছেন, এটা সত্য। এটা কি? বেশ আচরণ আছে, কথা বলেন না, বেশ আচরণ আছে। আমরা দুরূদ শরীফ পাঠ করি কিনা? দুরূদ শরীফ পাঠ করি কিনা? ওই দুরূদ শরীফগুলো আমার নবীর রওজা পাকে নিয়ে যায়, ফেরেশতারা পেশ করে। তো পেশ করে এখন আমরা যখন মানুষ মারা যাওয়ার পর আমরা কবরে যাই, কবরস্থানে জিয়ারত করি কিনা? কথা বলবেন, জিয়ারত করি কিনা? সেখানে গিয়ে আমরা কি করি? আল্লাহকে বলি, আল্লাহ সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পাঠ করলাম, এগুলোর উসিলায় আমার দাদা, আমার দাদি, প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা কবরস্থানের মধ্যে আছে, তাদেরকে এই ইবাদতগুলোর উসিলায়, এই সূরা ফাতিহা, সূরা ইখলাসের উসিলায়, দুরূদ সালামের উসিলায় আমি ক্ষমা করে দাও। বলে কিনা? কথা বলে, বলে কিনা? বলে কি? তাকে বলি নাকি আল্লাহকে বলি? আল্লাহকে বলি। যখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, ফেরেশতারা আমার নবীর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে নিয়ে যায়, তখন নবী দুরূদ শরীফগুলো গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। গ্রহণ করে উম্মতের জন্য দোয়া করে। আমার নবী বলতেছেন, কোন উম্মত কিয়ামতের ময়দানে আমার সাথে যদি থাকতে চায়, দুনিয়ার জমিনে আমার সাথে প্রেম করতে হবে। প্রেমের রশির নাম হলো দুরূদ শরীফ পাঠ করা। কি করা? নবীর সাথে প্রেম করা মানে বেশি বেশি কি করা? দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, যার আমলনামার মধ্যে নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, হজের সাথে সাথে, যাকাতের সাথে সাথে, অন্যান্য ফরজ ইবাদতের সাথে সাথে যার আমলনামার মধ্যে বেশি বেশি আমার নবীর দুরূদ শরীফ আছে, আমার নবী বলে কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সঙ্গে হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত আছে না? আছে। তো নবীর দুরূদ যখন আমরা পাঠ করি, সেগুলো যখন দরবারে পেশ করা হয়, রওজা মুবারকে পেশ করা হয়, ওই নবী তার মরা নয়, ওই নবী তার হায়াতুন নবী। হায়াতুন নবী তার ওয়াফাতুন নবী পালন করা হয় না। হায়াতুন নবী মিলাদুন নবী পালন করা হয়, সিরাতুন নবী পালন করা হয়। সিরাতুন নবীর মধ্যে আমার নবী সিরাতের মধ্যে রয়েছেন নামাজ রয়েছেন, রোজা রয়েছেন, হজ রয়েছেন, যাকাত রয়েছেন, মা বাবার সেবা রয়েছেন, মানব সেবা রয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রয়েছেন। এগুলো হলো আমার নবীর সিরাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। আমরা সিরাতুন নবী করি, অন্যায় করি, আচরণ আছে। আমরা এখন নামাজ পড়বো না, এটা তো সিরাতুন নবী। আমরা ওযু করছি না, এটাই তো সিরাতুন নবী। আমরা মা বাবার সেবা করি না, এটাই তো সিরাতুন নবী। আমরা হজের সামর্থ্য করে হজ করি না, এটাই তো সিরাতুন নবী। তো আমরা সিরাতুন নবী পালন করি না, শুধু প্র্যাকটিক্যাল পালন করি। ঠিক কিনা বলেন না? শুধু মুখে বলি না, প্র্যাকটিক্যাল পালন করি। মিলাদুন নবী কি? সিরাতুন নবী 63 বছর জিন্দেগীর মধ্যে নবী যেগুলা পালন করার জন্য বলেছেন, এটা বলে সিরাতুন নবী। এটা বলে কি? সিরাতুন নবী। যেগুলাকে বর্জন করার জন্য বলেছেন, নিষেধ করেছেন আমার নবী, এগুলা এটা করা যাবে না, এই সমস্ত জিনিস মানার নাম, পালন না করার নাম,
আর মিলাদুন নবী হলো ইমানের নাম। সুবহানাল্লাহ। সমস্ত সিরাতুন নবীর গুলো হয় আমল, আর মিলাদুন নবী পালন করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। মিলাদুন নবী কি? ঈমান। মিলাদুন নবী ঈমান। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবীর ওয়াফাত, অনেক লম্বা হাদিস। হাদিসটা যদি আমি তেলাওয়াত করতে যাই জুমা শেষ হয়ে যাবে, আলোচনা করা কিংবা সুন্দর ভালো না। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত হলাম, আল্লাহ পাক রব্বুল আমাকে পাঠিয়েছেন আপনার হাল হাকিকত জানার জন্য। হাল হাকিকত জানার জন্য। যিনি আপনার চেয়ে বেশি জানেন, যে আল্লাহ আপনার চেয়ে আপনার হাল হাকিকত সম্পর্কে বেশি জানেন, জানার পরও আল্লাহ জিজ্ঞেস করতে চাইছেন আপনার জবান মোবারক থেকে আপনি কিভাবে সেটাকে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা গুনাহ করি, গুনাহ করার পর জাহান্নামে যাব, এটা আমরা জানি কি জানি না? সবের কাজ করে কোথায় যাব? জান্নাতে যাব, জানি কি জানি না? জানার পরও কিয়ামতের ময়দানে একটা আছে না, মালিক ইয়াউমিদ্দিন আসর আছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহ বিচার দিবসের মালিক। সেদিন বিচার সাজাবে আল্লাহ। তুমি তো জানো, আগে থেকে জানো কোন জান্নাতে যাবে কোন জাহান্নামে যাবে। এত বড় একটা 50,000 বছরের রাস্তা তৈরি করার প্রয়োজন কি? আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতীকে জান্নাতি পাঠিয়ে দেন, জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দেন, এটা আর বিচার দেওয়ার না। এখানে বিচার দিবসের তো এটাই তো আসল জিনিস। সুবহানাল্লাহ। এটাই তো আসল হাকিকত। এটাই আমি আল্লাহর আসল গোপন রহস্য, আমার নবীর গোপন রহস্য পেশ করা হবে কিয়ামতের ময়দানে। কোরআন পাঠিয়েছেন আল্লাহ নবীকে চেনার জন্য। কাকে চেনার জন্য? নবীকে চেনার জন্য। কারণ আমার নবী জমিনের মধ্যে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, আর কোরআন আসছে 40 বছর পর। কয় বছর পর? 610 খ্রিস্টাব্দে। 600 কথা বলেন না। এরকম কেমন বলেন কোরআন আগে আসছে নাকি নবী আগে আসছে? কথা বলেন না। নবী আসছে নাকি কোরআন আগে আসছে? নবী আগে আসছে। 570 খ্রিস্টাব্দে নবীর আগমন, 610 খ্রিস্টাব্দে কোরআনের আগমন। কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপর। তাহলে নবীর দুনিয়ার জমিনে আগমন করেছেন, দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার নবী আগমন করেছেন দুনিয়ার জমিনে। আর কোরআন আমার নবী যেদিকে যায়, আমার নবী যখন মক্কাতে যায় কোরআন মক্কায় যায়, আমার নবী যখন মদিনায় যায় কোরআন মদিনায় যায়, আমার নবী যখন গায়ের সূরার মধ্যে যায় ও আমার কোরআন সেখানে যায়, আমার নবী পাহাড়ে যাইলে কোরআন পাহাড়ে যায়, আমার নবী সাগরে যাইলে কোরআন সাগরে যায়। কারণ কোরআন আমার নবীর পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর আগে আসে নাই, তো পিছনে পিছনে আসছে। ঠিক কিনা বলেন না? কোরআন আমার নবীর পিছনে পিছনে আসছে। সেজন্য কোরআন পাঠিয়েছেন নবীকে চেনার জন্য। কোরআন পাঠিয়েছেন নবীকে চেনার জন্য। আল্লাহ হাসর সাজাবেন আমার নবীর শান বোঝার জন্য। সুবহানাল্লাহ। হাসর সাজাবেন আমার নবীর শান বোঝার জন্য। আজকে বলতেছে উম্মত হয়ে আমার নবী কিছুই জানে না। আছে না? আছে। আমার নবীর উম্মত দাবি করে, আমার নবী বলে কিছুই জানে না, উম্মত সব কিছু জানে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন বলি। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার চেয়ে বেশি জানেন আপনার হাল হাকিকত সম্পর্কে, তারপরও আপনার জবান মোবারক থেকে শুনতে চাইছেন। জিবরাইল মাগমুমান ওয়াজিবুনি ইয়া জিবরাইল মাকরুমান। ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আমার নবী বলেন আমি খুব বাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, আমার অন্তরের মধ্যে অনেক অস্থির অস্থির লাগতেছে। জিবরাইল আমার অন্তরের মধ্যে অস্থির অস্থির লাগতেছে। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার জিজ্ঞেস করলেন, আমার রাসূল আল্লাহ একই উত্তর দিলেন। তৃতীয় দিন আবার আসলেন, একই উত্তর দিলেন। 3 দিন চলে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আসার সময়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার সময়, জিবরাইল আলাইহিস সালাম আসার সময়, চতুর্থ দিন যখন আবার আসলেন, তৃতীয় দিন যখন আসলেন, আসার পর আসার সময় জিবরাইল আলাইহিস সালাম একলা আসে নাই। একলা আসে। আসার সময় কাকে নিয়ে আসছে যে শুনেন, জিবরাইল আলাইহিস সালাম আসার সময় মিকাইল আলাইহিস সালামকে নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন ঘরে প্রবেশ করলেন। তৃতীয় দিন অনুমতি চাওয়ার পর আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরেকজন ফেরেশতা আসছে, মিকাইল নামে একজন ফেরেশতা আসছে, আপনার গৃহের মধ্যে
প্রবেশ করার জন্য একটু অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার গৃহের মধ্যে মিকাইল আলাইহিস সালাম আপনার ঘরের মধ্যে কি করবে, প্রবেশ করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মিকাইল আলাইহিস সালাম এটা কে জানেন? মিকাইল আলাইহিস সালাম 1 লক্ষ ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ। 1 লক্ষ ফেরেশতাদের সরদার। তো 1 লক্ষ ফেরেশতাদের সরদার যিনি, ওনার সাথে আরো 1 লক্ষ, ওনার সাথে যাদের সরদার ওরা এক একজন এক এক লক্ষের ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ। মন্ত্রী উপমন্ত্রী আছে না আছে? মন্ত্রী আবার উপমন্ত্রী আছে না আছে? এরকম জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম 1 লক্ষ ফেরেশতাদের সরদার এবং ওনার নেতৃত্বে যে ফেরেশতাগুলো আছে ওদের নেতৃত্বে এক একজনের নেতৃত্বে 1 লক্ষ ফেরেশতারা চলাফেরা করে, তার নেতৃত্বে আল্লাহর হুকুম পালন করে। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। মিকাইল আলাইহিস সালাম প্রবেশ করার পর অনুমতি চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আমার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সাথে, আপনি একটু অনুমতি দেন আপনার গৃহের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের ঘরের মধ্যে আজরাইল আসে না? কথা বলে আসে না? কোনদিন অনুমতি চাইছে? দেখছেন কেউ? যার জন্য আসে কেন দেখে, এটা আল্লাহ রাসূলের হাদিস। যার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে তাকে দেখতে পায়। তাহলে আপনাদের সাথে আলোচনা করছিলাম আরো, কিন্তু আশেপাশের লোকজন যারা আছে তারা কেউ দেখে, তারা কেউ অনেক মানুষজন থাকে, অনেক মানুষজন থাকে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না? পানির ডুবে মরে যায়, ট্রেন অ্যাক্সিডেন্ট মারা যায়, বিমান দুর্ঘটনায় মরে যায়, আছে না? আছে। এরকম দুর্ঘটনায় যারা মারা যায়, ওই দুর্ঘটনা যে জিনিসটা তার মাধ্যমে হয় ওই জিনিসটা তার কাছে বিমান থাকে না, আজরাইল আলাইহিস সালাম থাকে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না? গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, উনি গাড়িতে উঠে না, তখন উনি আজরাইলের ভিতরে প্রবেশ করেন। উনি আজরাইলের সামনে বসে থাকে, আজরাইল আলাইহিস সালাম ওনাকে জান কবজ করে, উনি তখন গাড়ির মধ্যে আর কাউকে দেখে না, আজরাইল আলাইহিস সালামকে দেখতে পান। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ প্রত্যেককে এরকম দুর্ঘটনা থেকে হেফাজত আমিন বলে, স্বাভাবিক মৃত্যু হওয়ার তৌফিক আমিন বলে, ঈমানের সাথে আমলের সাথে আল্লাহ আমাদের সকলকে মৃত্যু দান করে আমিন বলে। তো জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, মালাকুল মউত আসলেন এবং মিকাইল ফেরেশতা আসলেন। মিকাইল ফেরেশতার সাথে আরো 1 লক্ষ ফেরেশতা আসলেন। এরা সবাই অনুমতি চেয়ে মসজিদে অনুমতি চাই হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। এখন 1 লক্ষ ফেরেশতা মসজিদে প্রবেশ করার কি সুযোগ আছে? এক একজনের আকার তো যদি বর্ণনা করতে যায় অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ফেরেশতাদের আকার যে আলোচনা করা হয়, জিবরাইল আলাইহিস সালামের 6680 ডানা হয়েছে। এক একটা ডানার মধ্যে এক একটা ডানার প্রশস্ত একটা পৃথিবীর মতো। সুবহানাল্লাহ। এগুলাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার উপর? কথা বলেন, কার উপর? ওইগুলাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহর উপর। আল্লাহ চাইলে এটাকে 1 লক্ষ ফেরেশতা নয়, কয়েকশো কোটি ফেরেশতা মসজিদের মধ্যে রাখতে পারে কি পারে না? কারণ ফেরেশতা আমাদের 2 ভাগে আসমান আছে, দেখছেনি কেউ? দেখলে তো নামা দিতাম, হারিয়েন না, নামে যাও, বহুদিন আসো, আসমান আছে, আর হারিয়ে না আমি যা টাকা দিই কত তো লাগবো। একটা 5 কেজি সাইলের তৈলা খাঁদায় বেশিক্ষণ রাখি না, তো কষ্ট লাগে, আগে কি লাগে না? আর 2 জন ফেরেশতা 2 খাঁদে বসা সারা জীবন ভর। এখন কোনোদিন যদি দেখতাম নামা দিতাম কিনা, আর আমরা তো সে সুযোগ পাই, সুযোগ খুঁজে, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন 2 ফেরেশতা 2 কাঁধের মধ্যে আছে। এটা তোমরা না দেখে যেরকম বিশ্বাস করো আমার নবীর মিলাদ, আমার নবীর মুজিজা, আমার নবীর মিরাজ, আমার নবীর জীবনী, আমার নবীর আবাদে মস্তককে এইভাবে তোমরা বিশ্বাস করতে পারলে ঈমান। কারণ সিদ্দিক আকবর নবীকে দেখে বিশ্বাস করেছেন, ফারুক আজম নবীকে দেখে বিশ্বাস করেছেন, সমস্ত সাহাবা একরাম নবীকে দেখে বিশ্বাস করেছেন। আর করণ শহরের মধ্যে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে না দেখে আশিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে না দেখে পাগল করা হয়ে গেছেন, আমার নবীর শ্রেষ্ঠ একজন আশিক রাসূল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওটার নাম হলো ঈমান। ওটার নাম হলো কি? ঈমান বলেন, ওটার নাম হলো কি?
নবীকে না দেখে বিশ্বাস করার নাম হলো ওয়াইসুল করণী। নবীকে দেখে যারা ঈমান আনছেন তাদের নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তাদের নাম কি? সিদ্দিক আকবর। আর আমার নবীর মেরাজকে না দেখে বিশ্বাস করার নাম হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নবীর মিলাদ, নবীর ওয়াফাত হচ্ছে, নবীর মিলাদের আলোচনা অনেক হয়েছে। মসজিদ থেকে তার লাগে আমরা বন্ধ করে মিলাদ মাহফিল বন্ধ করে দিয়েছি এবছর। শুধু টেলাটা লিখে দিতে হবে, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াতে পারবেন নাকি? নবীর সামনে দাঁড়াতে পারবেন? হুজুর এখন তাকে হুজুরে সবসময় বলে মিলাদ মাহফিল করার জন্য, মাহফিল করলে হুজুরের টাকা লাগে না, আমাদেরকে টাকা দিতে হয় না, টেলা ঢেলে দিবেন না। যারা করেন না তারা বাদ দেন, যারা করবেন শুধু আমার নবীর সুন্নাত পালন করার জন্য, তার কুরবানি মিষ্টি জিলাপি দিলেও আমার নবীর সুন্নাত পালন হবে। নবীর সুন্নাত কি হবে? বিরিয়ানি করতে হবে এরকম কোনো কথা নয়, এরকম কথা নয়। আমার নবীর সুন্নাহ মেহমানদারি করা, এটা থেকে এক গ্লাস পানিও হয়, এটা আমার নবীর সুন্নাত পালন হবে। নবীর সুন্নাত কি হবে? পালন হবে। ঠেলাঠালি দিতে দিতে আমাদের আমল শেষ। কি হয়েছে? আমল শেষ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না, যাই করে না তাই করতে দিবেন না, যিনি করে তার বাধা দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি আমার কাছে আসছো অনুমতি চাওয়ার জন্য। আমি তো মেরাজে গিয়েছিলাম, ওখানে আমার নবী, আমি তো আমার উম্মতকে বলে নাই। মেরাজে গিয়ে আমি চলে আসছি, মেরাজে গিয়ে আমি আল্লাহর জান্নাত চাইতে গেছি, অনেক নবী জান্নাতের মধ্যে থেকে গেছে। আমি তো দেখলাম মাকামে গিয়ে আমি আল্লাহর সামনে বসে তো আমি আমার উম্মতদেরকে বলতে পারি নাই, আল্লাহ আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, আমি যেন জমিনের মধ্যে চলে যাই। কারণ আমি তো অগণিত আমার উম্মত রেখে আসছি। আমাকে না দেখলে আমার উম্মত যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতদেরকে তো আপনি শাস্তি দিবেন, ওই শাস্তিটা আমি ভোগ করতে পারবো না। আমার আল্লাহ বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই উম্মতি মুহাম্মদ শুনো, আমি তোমাদেরকে কেমন নবী দিয়েছি দেখো। ওই নবী তো তোমাদের কষ্টে কষ্টিত হয়, তোমার আনন্দে আনন্দিত হয়, তোমার ব্যথায় ব্যথিত হয়, এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি। ওই নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? বলেন না, কথা বলেন না। ওই নবীর খুশি হতে কি, খুশি হইলে কি আমরা টাকা পয়সা খরচ করতে পারি? খুশি কিন্তু নবী পেয়ে খুশি, কিন্তু টাকা পয়সা খরচ করতে রাজি নাই। অনেক বড় সাহাবায়ে কেরাম করছে কিনা? আছে না? সাহাবায়ে কেরাম এগুলো করছে কিনা? আরে সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, কথা বলেন না। নিজের জান মাল সম্পদ সবকিছু কি করে দিয়েছে? ইসলামের জন্য নবীর কদমের মধ্যে উৎসর্গ করে দিয়েছে। আমরা কি করেছি? আমরা সাহাবায়ে কেরামদেরকে আনতে পারি এখানে? মিলাদুন নবীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে আনতে পারি? আনতে পারি, কারণ ওদের জীবনের সাথে আমাদের সাথে যায় না। বাসর রাত থেকে সাহাবী বাসর রাত না করে ইসলামের জন্য জান দিয়েছেন। আমরা কেউ দিব? কথা বলেন। আপনারা শুনছেন না? একজন অগণিত সাহাবায়ে কেরাম, আমরা বলবো পরে যাব। আর সাহাবায়ে কেরাম বলে যদি বেঁচে থাকি 1000 বার বাসর রাত খেতে পারবো, আর যদি বেঁচে না থাকি জান্নাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আনা যায় আমাদের ভিতরে? আনা যায় না, ওদের সাথে আমাদের সাথে যায় না। কারণ ওরা যেগুলা করছে এগুলা এক একটা দলিল, ওগুলা কি এক একটা দলিল। ওগুলা পালন যদি আমরা করতে চাই, তাহলে তো আমরা বরং দেখা দেখতে পারবো, কথা বলেন। এত আনন্দ করতে হাসাহাসি করতে পারবো না। আল্লাহ পাক বলেন, প্রত্যেকে বোঝার পর আমি বলি। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল আমি তো মেরাজে গিয়ে আমার উম্মতদেরকে বলি নাই, এখন বলি নাই, এই জন্য আমি আমার উম্মতদেরকে বলি নাই, ওখান থেকে চলে আসছি। এখন যদি আমি উম্মতদেরকে রেখে চলে যাই, আমার উম্মতের বার খেয়ে নিবে। নবী দুনিয়া থেকে চলে যাবে, উম্মতকে বলে কথা বলেন, উম্মতকে বলতেছে না। সেদিন আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের জন্য টেনশন করে নাই, ফারুক আজমের জন্য, সাহাবায়ে কেরামের জন্য টেনশন করে নাই, মানে বড় আব্দুল কাদের জিলানীর জন্য টেনশন করে নাই। টেনশন করেছে আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমরা গুনাহ করি কি করি না? কথা বলেন না। আমরা কথায় গুনাহ করি, কথায় মানুষকে বন্ধুর ফাঁসির সরানোর মধ্যে গালি দিই কি দিই না?
হাসির মধ্যে কথা ঠাট্টা করতে করতে গালি দিই কিনা? এটা আমরা মনে এটাকে আমরা গুনাহ হচ্ছে না, এটা মনে করি এটাও গুনাহ। এটা হচ্ছে কি গুনাহ? এই গুনার কারণে আর কেমন মানে গুনাহ, ছোট ছোট গুনাহগুলো এক সময় গিয়ে বিরাট আকার ধারণ করবে। কি করবে? বিরাট আকার ধারণ করবে। এই গুনাহগুলো আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট? আমার নবী সেদিন আমাদের জন্য চিন্তা করতেছে, টেনশন করতেছে, ও জিবরাইল, আমি যে দুনিয়া থেকে চলে যাব সমস্যা নাই, কিন্তু আমার উম্মতদেরকে কে দেখবে? আমার উম্মতদেরকে কে দেখবে? আজকে আমরা নবীকে ভুলে যাচ্ছি। আর নবী ওই সময়ও মেরাজে গিয়ে আল্লাহর সামনে বসে আমাদেরকে বলে নাই। ওই নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সম্মানের সাথে বিদায় নিচ্ছে, ওই সময়ও নবী উম্মতকে বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, এটার উত্তর আমার কাছে নাই, আমি একটু বলা চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এগুলোর উত্তর আমার কাছে এখন নাই, কারণ আল্লাহ যেটা বলে সেটার ব্যতিক্রম বলার সুযোগ আমার কাছে এক সামিজ বাড়াই বলা, এক সামিজ কম বলার সুযোগ আমার কাছে নাই। যেটাই বলে সেটাই বলবে জিবরাইল। ফেরেশতারা আল্লাহ যতটুকু বলবে এর চেয়ে বেশি বলবে না। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এটার উত্তর আমার কাছে নাই, আমি আবার যাই দরবারে ইলাহির মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবার ইলাহি, আমি তো গেলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে, উনি তো একটা কষ্ট দিয়েছেন, উনি একটা কষ্ট দিয়েছেন আমার কাছে, একটা কষ্ট করছেন, এটার উত্তর আমার কাছে জানা ছিল না। আমি আবার চলে আসলাম আপনার কাছে। কি প্রশ্ন? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? জানার পরও আল্লাহ জিজ্ঞেস করতেছে, কারণ এটা জিবরাইলের কাজ। সুবহানাল্লাহ বলেন না? এটা জিবরাইলের কাজ। অনেক সময় আমরা চিঠি পাঠাই না, চিঠি পাঠার সময় তার কাছে চিঠি পাঠাই, এখন দেখুন মোবাইলের যুগ, বলে আমি একটা চিঠি পাঠাইছি, আমি বলতে পারতেছি এটার ভিতর জিনিস আছে এটার ভিতরে জিনিস আছে। এখন চিঠিটা যিনি নিয়ে গেছেন উনি ভিতরে কি আছে জানে না, কিন্তু যার কাছে পাঠিয়েছেন উনি জানে একটা চিঠি আছে, চিঠির ভিতরে মূল্যবান কিছু কথাবার্তা আছে। তো আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন চিঠি নেওয়ার পিয়নের কাজ, আর জিবরাইলের কাজ হলো আল্লাহর দরবার থেকে নবীর দরবারে আসা যাওয়া করার কথা। বার্তা বহনকারী ফেরেশতা। জিবরাইল একটা নাম হলো বার্তা বহনকারী। বার্তা বহনকারী। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে বার্তা নিয়ে আসছেন। আল্লাহর দরবারে ইয়া আল্লাহ দাঁড়িয়ে জিবরাইল আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতদেরকে কে দেখবে? আমার গুনাহগার উম্মতদের দায়িত্ব কে নেবে? এটা তো আমার কাছে জানা ছিল না, সেজন্য আপনার কাছে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল বলেছেন, যান আপনি গিয়ে বলে দেন আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেছি। আমার নবীর উম্মতের দায়িত্ব কে নিয়ে গেছেন? আল্লাহ নিয়ে গেছেন। আমার নবীকে বলো টেনশন করার জন্য, পেরেশানি না হওয়ার জন্য। আমি আল্লাহ অধীর হয়ে আছি, আমার হাবিব কখন আমার কাছে আসবে, আমার হাবিব কখন আসবে, আমার হাবিবের সাক্ষাৎ করার জন্য আমি অধীর হয়ে আছি। তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে টেনশন না করার জন্য, পেরেশানি না হওয়ার জন্য আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে গেছি। আমার নবী আল্লাহর কাছে আরেকটা হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, আমার কাছে আল্লাহ পাক বলেছেন উম্মত দ্বিবার করার জন্য, একবার গুনাহগার উম্মত আর একবার নেককার উম্মত। আসলে আছে একবার নেককার, একবার কি বদকার। ঈমান আছে, আমল নাই। ঈমান আছে কি নাই? আমল নাই, গুনাহ করে। ঈমান আছে, আমল নাই, গুনাহ করে। আরেকজন ঈমান আছে, আমলও আছে, গুনাহ করে না, তারা নেককার। তারা কি নেককার, মুমিন বান্দা। আবার যারা ঈমানদার, আমল নাই, গুনার কাজ আছে, কোনো আমল নাই, তারা ঈমানদার বদকার। ওই আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি উম্মত কোনগুলো নেবেন? আমার নবী বলেছেন, আমি গুনাহগারগুলো নেব। সুবহানাল্লাহ। আপনাকে আমি সিদ্দিককে দিয়ে দিলাম, ফারুককে দিয়ে দিলাম, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিলাম। আমি তো টেনশন না করি। আমার নবী বলে, আমি ওই দিন মৃত্যুর সময় আমি ফাতেমার জন্য টেনশন করি না, হাসান হোসেনের জন্য টেনশন করি না। আমি টেনশন করে আখিরা জমানার মধ্যে আমার উম্মত সকালে বাইর হবে, সকালে ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, সন্ধ্যার সময় ঘরে প্রবেশ করবে আমার ঈমান হারিয়ে, ওই সমস্ত উম্মতের জন্য আমি টেনশন করতেছি। আসলে আছে এখন বর্তমান সময় আছে কিনা? সকালে ঈমানদার, বিকালে ঈমান হারা বেঈমান, ঈমান হারা
বেঈমান। এই সমস্ত আমাদের জন্য আমার নবী টেনশন করছেন। আমার নবী ওই সময় বলছেন আমাকে গুনাহগার উম্মত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই গুনাহগার উম্মতের জন্য আমার নবী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো যখন আমার কাছে পেশ করা হবে ওই সময়ও আমি রওজা মুবারক থেকে আল্লাহর দরবারে হাত তুলে কান্না ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার উম্মত না বুঝে গুনাহ করেছেন, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতের পক্ষ হয়ে আমি তোমার দরবারে তওবা করতেছি। যে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে খুশি, কিন্তু মিলাদুন নবী করতে খুশি খুশি নয় বলেন না? খুশি নয় বলেন না? খুশি হলে কি মিলাদুন নবীর মাস গিয়ে গেল? গেছে কই? মিলাদুন নবীর মাস শেষ হয়ে গেছে, এটা পালন করা হইল না, তার মানে আপনারা খুশি নয়? কি নয়? কথা বলেন না, গাল বন্ধ হয়ে গেছে, গাল বন্ধ হয়ে গেছে। আমি আসছি মসজিদে 5 বছর, 5 বছর। আপনাদেরকে কখনো টাকার জন্য বলছি আমাকে টাকা কম দিচ্ছেন কেন, বেশ দিচ্ছেন কেন, এরকম কখনো বলছি? কথা বলেন না? কিন্তু আমি রেকর্ড করতেছি। বেশি আমি কখনো বলছি আপনাদেরকে, যারা পরিচালনা কমিটি আছে আপনারা বলেন, কখনো বলছি? কেন? এটা নিয়ে টাকা পয়সার ব্যাপার নয়, টাকা পয়সার ব্যাপার নয়। এটা একটা ইমানের দায়িত্ব। আপনাদের যেরকম দায়িত্ব আমার একটা কি, কথা বলেন না, দায়িত্ব। আমার নবীর মিলাদ আপনারা যদি চৌধুরী পাড়ার মানুষ যদি পালন না করে কোনো সমস্যা, কথা বলেন না, কোনো সমস্যা? পুরো পৃথিবীর মানুষ যদি পালন না করে কোনো সমস্যা নাই। আল্লাহর কোনো সমস্যা নাই, নবীর কোনো সমস্যা নাই। পালন না করলে আমাদের সমস্যা। কথা বলেন না, পালন না করলে তাদের সমস্যা, আমাদের সমস্যা। আল্লাহ বলেছেন আমার নবীর মিলাদের আলোচনা সর্বপ্রথম করেছেন। এটা যদি এখন করতে চাই আজকে জুমার নামাজ পড়ার কোনো দরকার নেই। সাবধান, নবীর ব্যাপারে কেউ মিলাদুল নবী পালন করবেন, এটা করবেন, সমস্যা নেই। কেউ যদি না করেন, না করার সমস্যা নেই, কিন্তু কারোর সাথে কেউ ঠেলাঠেলি করবেন, সাবধান, কেউ ঠেলাঠেলি করবেন না। মিলাদুন নবী পালন করার অগণিত কোরআনে কারিমের দলিল আছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ নিজে আমার নবীর মিলাদ পালন করেছেন রোজ জগতের মধ্যে, সুবহানাল্লাহ। এবং মিলাদ পালন করার জন্য আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আর আমার নবীর শান ও মানকে এবং উচ্চ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান ও মানকে এমন উচ্চ করেছেন আল্লাহ যেখানে আর কোনো সীমানা নাই। আপনি যদি টানি নামাইতে চান নামাইতে পারবেন না। আমার নবীর দুরূদ ও সালাম নামাজের ভিতর আছে না আছে? কত আলোচনা হয়েছে, তারপরেও কেন বেজাল করেন না? বেজাল করবেন না। নবীর শান কমাইতে চাইলে কমাইতে পারবেন না। যারা কমাইতে চাইছে আমার নবীর শান নিজে ধ্বংস হয়ে গেছে, নিজে কি হয়ে গেছে? ধ্বংস। আল্লাহ পাক বলেন প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা